যাচ্ছি রেডি সেডি হয়ে। আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেন আমরা 3 জনাতে সোয়েটার পরে নিয়েছি। তো আমরা যাচ্ছি আজকে বন্ধু মহলের মেলা চিত্তরঞ্জন। তো আমরা আগেও গেছি, গত বছর গিয়েছিলাম, সেটা তোমরা দেখেছিলে। তো এবছরও আমরা 3 জন বেরিয়ে পড়েছি, মা, বাবা আর ছানা। তো চলো যাওয়া যাক, মেলাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ট্রেন দেখো, ট্রেন আমরা চলে যাচ্ছি। কাজটা কেমন করে মুছেছে? আমরা এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, এবারে যাওয়া যাক মেলার ভেতরে। তো কিসে কিসে চাপবে ট্রেনে? আমি ওই টয় ট্রেনে প্লেনে সব চাপবো। চলো, অনেক কিছু জিনিস কিনবো। মমতা পিসি জিন্দাবাদ। এবারে ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে কালী পুজোর মেলা। কালী পুজো তো সব জায়গায় শেষ হয়ে গেছে, কিন্তু বন্ধু মহলের মেলা যেহেতু অনেক দিন থাকে, ওই জন্য এখনও কালী পুজো ভাইবসটা রয়ে গেছে। পদ্যুৎকে জিজ্ঞেস করছি ফার্স্টে মেলা ঘুরবে না ফার্স্টে ঠাকুর দেখবে। তো ফার্স্টে তো মায়েরই দর্শন করব, মায়ের দর্শন করব, তারপরে মেলা ঘুরবো, খাবো দাবো, কেনাকাটা যা কিছু করার আছে করবো। চাপবে ট্রেনে, চাপবে। আমি বড় ব্লগ, এইদিকে চলছে আমাদের মিনি ব্লগ। তো চল। কোনটাতে? ওইটা ওইটা, এই হাতুড়িটা কি আছে দাদা? না, পদ্মুত এবারে ওই হাতোড়াতে চাপবে, হাতোড়া। মানুষজন এটাতে চাপে কি করে আমি বুঝতে পারি না। আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়েই মাথা ঘোরাচ্ছে। চাপলে তো মনে হচ্ছে আমার ওখানেই খেল খাতাম, আর আমাকে নিচে আসতে হবে না ফিরে। আমার বর আবার ওখানে চেপেছে, ওখান থেকে আবার ভিডিও শ্যুট করেছে। আমি হলে আমি কোন দিকে, আমার ফোন কোন দিকে, আমরা দুজনেই জানতাম না। যাই হোক, দেখতেই পাচ্ছ। তো ও নিচে নেমে যাক, তারপরে তোমাদেরকে বলবো ওর এক্সপিরিয়েন্স কেমন, কারণ এটা ও ফার্স্ট টাইম চেপেছে। আর এটা আমি প্রথমবার দেখলামও বাবা, এরকমভাবে হাতোড়া পুরো চারপাক খেয়ে খেয়ে ঘোরাচ্ছে। মনে হচ্ছে আমাকে যদি এমনি দোলনাতে বসলেই তো আমার গা গোলায়, তো এসবে তো আমার ইতিহাস। যাই হোক, চলো দেখতে থাকো তোমরা। ওই দেখো, এবারে গেটটা কিন্তু খুলছে। দেখা যাক কতজন মানুষ সুস্থ স্বাভাবিক ফিরে আসছে। সবাই আসবে হয়তো, ওই জন্য চেপেছে। ওই দেখো, আমার বড় তো বেশ ভালোই আছে দেখছি, বিন্দাস। যাই হোক, ওকে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো এটাতে চেপে। আমার বরকে আমি পারলে কখনো খাতিরোকা খিলাড়িতে পাঠিয়েই দেবো, যদি সেই ক্ষমতা আমাদের হয়তো। চলো জিজ্ঞেস করি ওকে। এখান থেকে মাথাটা ঘুরছিল আমার। গত বছর এই ফায়ার পানটা খেয়েছিল, ঠিক আছে, আমাকে বলেছিল ভিডিও শ্যুট করবে। আমি তো ভিডিওটা অনই করিনি, আর ওর ফায়ার পান খাওয়া হয়ে গেছে। তারপরে তো ওটা বিচ্ছিরি একটা টেস্ট ছিল। তো এবছর বললাম যে খাবে, তো বলছে কি না না দরকার নেই, আগেবারে বুঝে গেছে, এখনও ওই টেস্ট মুখে লেগে আছে। কি আর বলবো, এত বাজে টেস্ট ছিল, পুরো কপুর কপুর টাইপের। তারপরে এখানে একটা আমরা ফুলের দোকানে ঢুকেছি, কারণ এখান থেকে আমাদের এই যে প্লান্টগুলো নেওয়ার ছিল, এই পাতাবাহারগুলো দেখতে বেশ অরিজিনাল মনে হয়। তো ভাবলাম একটা নিয়ে যাব। তারপরে অনেক ঘুরে টুরে মেলা থেকে তো সেরকমভাবে কিছুই নিয়ে যাওয়া হয় না, ওই শুধু দেখে দেখে ভিডিও করে করে আমরা চলে আসি। তো চলো দেখা যাক আপাতত কি পছন্দ হচ্ছে। এই পাতাটা পছন্দ হয়েছে, যদি হয় তো লাস্টে যাবার সময় আমরা নিয়ে যাব এটা বাড়ি। আমি যতই ফুল দেখি না কেন, আমার তো আলাদাই উদ্দেশ্য আছে মেলাতে আসার। সেটা হচ্ছে মেলাতে বাড়ি থেকে ভেবে এসেছি যে মেলাতে আমি মঙ্গলসূত্র কিনবো একটা।
আমি কখনো মঙ্গলসূত্র পরিনি, তাই ভাবলাম একটা মেলা থেকে একটা হালকা দেখে একদম খুব অল্প কাজ করা একটা কিনে আমি পরে দেখবো কেমন লাগছে, তারপরে না পরে নেওয়া যাবে। তারপরে ওটাও আমার পছন্দ হয়নি, চলে এলাম একটা কাপের দোকানে, কাপ প্লেট। তো এখানে এই কাপের কালারগুলো আমার খুব ভালো লাগছিলো, তো ভাবছিলাম কোনটা নেব কোনটা না। তো যাই হোক, এখান থেকেও মনে হচ্ছে কিছুই একটাও নিইনি, কিছু মনে হচ্ছে কি মানে কিছু নিইনি এখান থেকে। তো চলো দেখতে থাকো তোমরা, কিছু কিনলে তো অবশ্যই দেখতে পাবে। তো তা করতে আমরা টুকটাক একটু পছন্দ করি জিনিসপত্র। কি নেবে ও? এই মুখটা, এই মুখগুলো নিবি? ভূতগুলো নেবে, ভূতগুলো তোর এটা রয়েছে তোরে। একটা কাপের দোকানে আমাদের পেট মন কোনোটাই ভরলো না, ওই জন্য চলে এলাম আরেকটা দোকানে। এই কাপটা বেশ ভালো লাগছিল, তো নিলাম না। এই পাশের যে হোয়াইট কাপটা রয়েছে সেটা কিন্তু আমাদের বাড়িতে রয়েছে। তারপরে এই ট্রান্সপারেন্ট কাপটা দেখছিলাম, তারপরে ভাবলাম না, চায়ের রঙটা যদি বিচ্ছিরি হয় তাহলে আবার দেখা যাবে। তারপরে ওখান থেকে চলে এসেছে, আমাদের টুকাইবাবু চাপবে নাকি এই গাড়িতে। এখানে চেপেও কিন্তু আমাদেরকে দেখলেই ও কাঁদছে। এতদিন এটাতে একদমই ভয় পেত না, এখন জানি না কি হচ্ছে ওর, একদমই চাপছে না। তারপরে একদম কেঁদে পুরো ভাসিয়ে দিল। যাই হোক, এগুলো একটু মজা করলাম। ওর ফালতু 20 টাকা আমাদের চলে গেলো, 20 টাকা না 40 টাকা। যাই হোক, ওর একটু হলেও মজা লেগেছে না ভয় লেগেছে জানি না। তো চলো এবার আবার মেলাটাকে একটু এনজয় করি আমরা, তোমরা দেখতে থাকো। আর কোথায় যাবো? ট্রেনটা আছে, এই খাবার স্টোর গুলো মনে আছে একেবারে খেয়েছিলাম কি বাড়ি। কি বেটে স্পাইরাল পটেটো, চলো চলো খাবো খাবো। পুরো মেলাটা ঘোরার পরে চলে এলাম আমরা এই দোকানটাতে। এখানে দেখি স্পাইরাল পটেটো বিক্রি করছে, তো সেটা দেখতে তো বেশ ভালো লাগছিল, কিন্তু খেতে কেমন লাগবে তা জানি না। তো চলো কীরকমভাবে বানাচ্ছে একটু দেখি আর তোমাদেরকেও দেখাই। তো আমাদের স্পাইরাল আলু রেডি। তো চলো এবারে আমাদের মুখে যাবে, কেমন লাগছে টেস্ট সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটা আলু আর 3 জন মানুষ, তো জানি না কার কতটা পেট ভরবে, কিন্তু একটা আলুতে সবারই পেট ভরে গেছে, ভাবতে পারো। তো ফার্স্টে টুকাইকে দিয়ে টেস্ট করানো হচ্ছিল, টুকাইয়েরও বেশ ব্যাপারটা ভালো লেগেছে, ও কিন্তু অনেকগুলো খেয়েছে। এখন আমার বলতে বলতে জাস্ট মুখ থেকে জল চলে আসছে, এতটাই ক্রিস্পি ছিল। তারপরে তো টুকাইয়ের ওই নজর সসটার দিকে ছিল, ওর সস খুব পছন্দ। ওখান থেকে খাওয়ার পরে চলে এলাম এই যে মথুরা কেক। এই মথুরা কেক ছাড়া যাবে না, এটা আমার দারুণ লাগে। ওপর থেকে যে চিনির কোট করা রয়েছে ব্যাপারটা, সেটা বেশ দারুণ লাগে। তো চলো মথুরা কেকটা খেয়ে নিই, তারপরে দেখা যাক আরও কী কী খাওয়া যাচ্ছে, কী কী কেনাকাটা হচ্ছে। তো চলো। খাওয়া দাওয়া করার পরে চলে এলাম আমরা এই ফার্নিচারের দোকানটাতে। কিছু একটা ফার্নিচার এখান থেকে কিনে নিয়ে যাব। আসলে কিছুই কিনে নিয়ে যাব না, মেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো ব্যথা করছিল, ওই জন্য ভাবলাম যাই একটু ফটোশ্যুট করে আসি আর ওখান থেকে একটু আরাম করে আসি, কারণ মেলাতে বসার জায়গা সেরকমভাবে পাচ্ছিলাম না। তো সেই জন্য ভাবলাম এই ফার্নিচারের দোকানটাই হচ্ছে বেস্ট অপশন। তো আমি আর টুকাই চুপি চুপি দোকানের মধ্যে ঢুকে পড়লাম। ওরা ভাবছে কিছু হয়তো কিনতে আসছে, কিন্তু না, আমরা তো সত্যি কথা বলতে আরাম করতে এসেছি। তো চলো আরামটা করে নিই। এবং গাড়িগুলো স্ট্যান্ডের মধ্যে পার্কিং করবেন। লক্ষ্য রাখবেন যাতে অন্যান্য লোকের যাতায়াতের জন্য অসুবিধা না হয়। এবারে কেনাকাটার পালা।
অনেক হলো, খাওয়া দাওয়া আরাম সব কিছুই হয়েছে, ঘুমটা শুধু বাকি ছিল। যাই হোক, তারপরে চলে এলাম আমার জন্য কিছু কেনাকাটা করার জন্য। তারপরে এই ব্রেসলেটটা আমার খুব ভালো লাগছিল, তো এখন তো বেশ ভালোই লাগছে, পরে আবার শাখা পলার সাথে খুব একটা ভালো লাগবে না, ওই জন্য ওটা নিলাম না। তারপরে এই আংটিটা দেখছিলাম, আর সাথে একটা কানের দুল কিনেছি। ব্যাস এইটুকুই মেলাতে কেনাকাটা ছিল। তারপরে টুকাই যে এই ইয়েটা কিনেছে, বাবলসটা, এটা কিন্তু বাড়িতে এনে পরে আবার বেসিনে ঢেলেও দিয়েছে এনে পরে সঙ্গে সঙ্গে। তারপরে একটা ক্যান্ডি প্লাসই বলে মনে হচ্ছে, এটাকে কটন ক্যান্ডি, তো এটা কিনেছে। তারপরে ওর জায়গাতে ওর বাবাই সবটা খেয়ে নিয়েছে, আমাকেও একটু খাইয়ে দিল। চলো এবারে আরও টুকটাক কিছু কেনাকাটা করা যাক। তারপরে এই দোকানটাতে ঢুকেছি, এখানে না একটা ছোট্ট মতো বেলনা, চাকা বেলনা দেখতে পেয়েছে টুকাই, কিন্তু ওটাতে তো ওর নজর গিয়েছে, ওটা আর ছাড়তেই চাইছিল না ওর। দেখা যাক ওটা আমি ক্যাপচার করেছি কিনা। আরও এখানে জিনিসগুলো বেশ ভালোই লাগছিল, তো চলো দেখি একটু একটু করে। এটা কি? কোনটা? ওটা রক্তসের না, ওটা তো আইসক্রিম আছে, ফ্রুটি। জানাই কৃষ্ণ অভিনন্দন, কৃষ্ণ অভিনন্দন, কৃষ্ণ অভিনন্দন। এগিয়ে আসুন, পাবেন না আপনার পাড়ার চা পাতা দোকান, শুধুমাত্র নতুনকে। শেষে এই স্ট্রটা কিনলাম, কিন্তু বাড়ি এসে এটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চলো এবার এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, তো যাই হোক এটা আর দেখবো না, এবারে বাড়ি চলে যাব। তো আমাদের মেলা দেখা হয়ে গেছে, এবারে বাড়ি যাই। প্রায় 8টা বেজে পার হচ্ছে, তাই তো। আর টুকটাক কিছু কেনাকাটা করেছি, এই যে। তো চলো এবারে বাড়ি যাই, দেখা হচ্ছে পরে, টাটা। মেলা থেকে আসার পথে আমাদের পরিচিতর এক দোকান দেখতে পাই, নীলপরি জুয়েলার্স। তো ভাবলাম চলো, দোকানটা তো কখনো জানা ছিল না কোথায় আছে, তো যেহেতু দেখতে পেয়ে গেলাম ওই জন্য আমরা চলে গেলাম। আর ভাবলাম কালেকশনগুলো দেখে নিই কেমন কেমন আছে, পরের দিন আবার এসে তখন কিছু টুকটাক কেনাকাটা করে যাব। তো ওই জন্যই এলাম। তো কালেকশন খুবই ভালো লেগেছে, তোমরাও যদি চাও তাহলে আসতে পারো নীলপরি জুয়েলার্সে। তারপরে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি এখানে চপ খাওয়ার জন্য, এখানে চিকেন চপ আর সাথে খেয়েছিলাম ফিশ কাটলেট। তো চলো পরে বলছি কেমন লাগলো। মেলা থেকে বেরিয়ে পরে আমরা খেলাম ফিশ কাটলেট। ফিশ কাটলেটটা একদম সেই মানে কি বলবো, এত টেস্টি যে কিছু বলার নেই। ও মাছের কচুরিটা যেরকম টাইপের একটা ফ্লেভার আসছিলো, তো সেরকম টাইপেরই ফিশ কাটলেটটারও ওইরকম টাইপেরই লাগছিল। তারপরে যেটা হচ্ছে, এখানে ফুচকা খেলাম, ফুচকাটা খুবই বাজে টেস্ট, তো কিছু করার নেই। আর রাত্রেবেলা কিছু খাবো না, এবারে ডাইরেক্ট বাড়ি যাব। তো চলো দেখা হচ্ছে এবারে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট। Good night. গুড নাইট, টাটা। Tata. Good night.